শুরু করছি আজকে টপিক সিরিজ রেজোনেন্স সার্কিট। খুব একটা ইম্পর্টেন্ট টপিক সিরিজ রেজোনেন্স সার্কিটে যে সিরিজ রেজোনেন্স সার্কিট কি হয়, আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে হতে পারে, আরএলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বলা হতে পারে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্যারালাল রেজোনেন্স বলা হয়, আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ রেজোনেন্স বলা হয়। তো কন্ডিশনটা কি সিরিজ রেজোনেন্স সার্কিটে সেটা আমরা আজকে জেনে যাব। আর বিভিন্ন টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রেজোনেন্স সার্কিট রিলেটেড। এর পাওয়ার ফ্যাক্টর কি হয়, কারেন্টটা কি হয়, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ। তো এই RLC সিরিজ সার্কিট ইজ সেড টু বি রেজোনেন্স হোয়েন XL ইকুয়ালস টু XC, তার মানে যখন XL ইকুয়ালস টু XC হয়ে যাবে তখন এই সার্কিটটাকে বলা হয় ফর এ সার্টেন ফ্রিকোয়েন্সি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে XL ইকুয়ালস টু XC হয়ে যাবে। অ্যাট দিস কন্ডিশন দ্য ফ্রিকোয়েন্সি ইজ কল্ড দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে F0 দিয়ে ডিনোট করা হয়। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে কি করা হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে F0। তো ডেফিনিশন আমরা কি জানতে পারলাম যে RLC সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হতে হবে, XL ইকুয়ালস টু XC হতে হবে, তবেই এই সার্কিটটাকে বলা হয় রেজোনেন্স সার্কিট। কোন কন্ডিশন, একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে, ওই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো এই ডেফিনিশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, রেজোনেন্সে XL ইকুয়ালস টু XC, আর তাহলে VL ইকুয়ালস টু VC হবে। তো ফেজর ডায়াগ্রামটা যদি আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে ড্র করি, রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে যদি ড্র করি, এই যে VL ইকুয়ালস টু VC, মানে V ইকুয়ালস টু VR। রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইকুয়াল হবে। রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে Z ইকুয়ালস টু R হয়ে যায়, রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে। তো রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে এখানে এইভাবে দিয়ে দেয় যে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালুটা ম্যাক্সিমাম অর মিনিমাম, জেডের ভ্যালুটা ম্যাক্সিমাম অর মিনিমাম, জেডের ভ্যালুটা হচ্ছে মিনিমাম, মনে রাখতে হবে। রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে RLC সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে জেডের ভ্যালুটা হচ্ছে মিনিমাম, মনে রাখতে হবে। এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমরা বের করব। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন রয়েছে, আমরা বের করব। যেহেতু XL ইকুয়ালস টু XC আমরা জানি, XL ইকুয়ালস টু কন্ডিশনটা কি ছিল, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কন্ডিশন XL ইকুয়ালস টু XC। তো XL ইকুয়ালস টু কি লেখা যায়, 2πfL, আর XC ইকুয়ালস টু 102πfC। যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই জন্য এটাকে F0 দিয়ে ডিনোট করা হয়েছে, F0 দিয়ে ডিনোট করা, তাহলে F0 স্কোয়ার, তাহলে F0 স্কোয়ার এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, F0 স্কোয়ার হয়ে যাবে, 2π দুটো রয়েছে, স্কোয়ার হয়ে যাবে, LC রয়েছে। তো এখান থেকে আমরা F0টা বের করব। F0 এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ, এই যে রুট ওভার অফ 1/2π LC, সরি, F0 ইকুয়ালস টু 1/2π রুট ওভার অফ LC। তো এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে প্রবলেমে কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে দেয়। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে F0 ইকুয়ালস টু 1/2π রুট ওভার অফ LC, L ইন্টু C, রুট ওভার অফ L ইন্টু C। এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তো আমরা রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা বের করব হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা আমরা কি বের করেছি, জেড ইকুয়ালস টু আর, XL ইকুয়ালস টু যেহেতু XC। এই যে মনে রাখতে হবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বা রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে যায়, আর যেহেতু ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে যায়, I0 রেজোনেন্স কন্ডিশনে যে কারেন্টটা সেটাকে I0 দিয়ে ডিনোট করা হয়, মনে রাখতে হবে। I0টা কি হয়ে যাবে, যেহেতু ইম্পিডেন্সটা মিনিমাম, V/Z ইকুয়ালস টু V/R, আরটা যদি মিনিমাম হয় তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তো রেজোনেন্স সার্কিটে কিন্তু কারেন্টটা ম্যাক্সিমাম হয় সিরিজ রেজোনেন্স সার্কিটে। তো খুব ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো। তাহলে সিরিজ রেজোনেন্স সার্কিটের আমরা কি বের করলাম, ফ্রিকোয়েন্সি বের করলাম, ইম্পিডেন্সটা মিনিমাম হয়, কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায়, আর পাওয়ার ফ্যাক্টরটা R/Z ইকুয়ালস টু কি হয়, V/Z, R/Z ইকুয়ালস টু এখানে Z ইকুয়ালস টু R। তো Z ইকুয়ালস টু যদি R হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হয়ে যাবে। তো পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি, কারণ প্রপার্টিটা কি, রেজিস্টিভ প্রপার্টি হচ্ছে, রেজিস্টিভ প্রপার্টির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। তাহলে এই চারটে প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রপার্টিগুলোকে আবার আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে রেজোনেন্স সার্কিটের প্রপার্টিগুলো কি হয়, নিট রিঅ্যাকট্যান্সটা 0 হয়। নিট রিঅ্যাকট্যান্সটা 0 মানে যেহেতু XL ইকুয়ালস টু XC, যদি, তাহলে এদের ডিফারেন্সটা কি 0, নিট রিঅ্যাকট্যান্সটা 0, এটা একটা প্রপার্টি। সার্কিট ইম্পিডেন্স ইজ মিনিমাম, Z ইকুয়ালস টু R, সার্কিট ইম্পিডেন্সটা মিনিমাম। সার্কিট কারেন্ট ইজ ম্যাক্সিমাম, V/R, আরটা যেহেতু মিনিমাম, কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, মনে রাখতে হবে। এবার ডিসিপেটেড পাওয়ারটাও ম্যাক্সিমাম হয়ে যাবে, যেহেতু
এখানে এখানে কি হচ্ছে পাওয়ার আই স্কোয়ার আর আইটা এখানে ম্যাক্সিমাম, তো আই ম্যাক্সিমাম যদি হয় তাহলে পাওয়ারটাও কি হবে ম্যাক্সিমাম হয়ে যাবে, পাওয়ারটাও ম্যাক্সিমাম হয়ে গেছে এখানে, পাওয়ারটাও ম্যাক্সিমাম, পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি হয়ে যাবে। আর অলদো ভিএল ইকুয়ালস টু ভিএসি yet ভি কয়েল ইজ গ্রেটার দেন ভিসি বিকজ অফ ইটস রেজিস্ট্যান্স। তো এই লাইনটা কি হচ্ছে, এই লাইনটা হচ্ছে এখানে আমরা রেজোনেন্স সার্কিটে কি ছিল, রেজোনেন্স সার্কিটে রেজিস্ট্যান্স ছিল, ইন্ডাকটেন্স ছিল আর ক্যাপাসিটার ছিল, ইন্ডাক্টর ক্যাপাসিটার। তো ভি কয়েল মানে কি, ভি কয়েল মানে হচ্ছে এটা, ভি কয়েল কয়েলের মধ্যে কি থাকবে, কয়েলের মধ্যে হচ্ছে ভিএল রয়েছে, ইন্ডাক্টর প্রপার্টি রয়েছে আর রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে। তো এর অ্যাক্রসে যে ড্রপটা এই কয়েলটাকে বলা হয় ভি কয়েল, মানে ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স, তো এটাকে বলা হয় ভি কয়েল। আর ভি কয়েলটা হচ্ছে ভিসি এর থেকে কিন্তু গ্রেটার দেন, ভি কয়েলটা ভিসি এর থেকে গ্রেটার দেন, এটাই বলেছি এখানে। যদিও আমরা কি জানি রেজোনেন্স কন্ডিশনে ভিএল ইকুয়ালস টু ভিসি, ভিএল ইকুয়ালস টু ভিসি, রেজোনেন্স কন্ডিশনে ভিএল ইকুয়ালস টু ভিসি, কিন্তু ভি কয়েলটা গ্রেটার দেন ভিসি হবে, কারণ এর মধ্যে কি রয়েছে রেজিস্ট্যান্স প্রপার্টিটা ঢুকে রয়েছে, এটা হচ্ছে মনে রাখতে হবে এইভাবে। তাহলে প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেজোনেন্স সার্কিটটা কি, রেজোনেন্স আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে দেয় অনেক সময়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ইম্পিডেন্স কি কতটা হয়, কারেন্টটা মিনিমাম না ম্যাক্সিমাম, পাওয়ার ফ্যাক্টরটা কি হয়, তো এই প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রেজোনেন্স সার্কিটের, তো মনে রাখতে হবে এইগুলো। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে হাফ পাওয়ার ব্যান্ডউইথ, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি একটা হাফ পাওয়ার ব্যান্ডউইথটা কি। তো কি হয় এখানে, এখানে কি হচ্ছে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কি হয়, আমরা এটাকে আমরা জিরো ধরে নিলাম, এটা তো এটা হচ্ছে রেজোনেন্স কার্ভ, রেজোনেন্স কার্ভটা কিন্তু মনে রাখতে হবে, এই যে এটা হচ্ছে রেজোনেন্স কার্ভ। তো এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কারেন্ট। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা ম্যাক্সিমাম, কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, এই যে এই পয়েন্টটা ম্যাক্সিমাম, তার মানে বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা কি কমছে, আবার অ্যাবভ রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা কমছে। তো এখানে আরও দুটো ফ্রিকোয়েন্সি আমরা বের করব, সেই দুটোকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি, যখন এর ভ্যালুটা হচ্ছে I/√2, I/√2তে যে দুটো ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি সেটাকে F1 আর এটা হচ্ছে F2 বলা হয়। তো F1টাকে বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর F2টাকে বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্ট্যান্ট। তো এই দুটোর এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলা হয়ে থাকে, লোয়ার কাট অফ অথবা লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ অথবা আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আর এই দুটোর তার মানে কি হচ্ছে ব্যান্ডউইথ, ওখানে হাফ পাওয়ার ব্যান্ডউইথ বলা হয়েছে F2 মাইনাস F1, F2 মাইনাস F1 এর যে রেঞ্জটা সেটাকে বলা হয় ব্যান্ডউইথ, সেইটাকেই বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে VW হচ্ছে ব্যান্ডউইথ, এই যে ডেফিনিশনটা বলা হয়েছে, ব্যান্ডউইথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে F2 মাইনাস F1। তো ব্যান্ডউইথ এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে ব্যান্ডউইথ, হোয়াট ইজ ব্যান্ড, তো এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। ব্যান্ডউইথ হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এর ডিফারেন্সটাকে বলা হয় ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ আর এই কার্ভটাও কিন্তু মনে রাখতে হবে সাথে সাথে, যে এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে F0, এটা হচ্ছে F0, আর এখানে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এইরকম পেয়েছি, এটা হচ্ছে F1, এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় F1 আর এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় F2। তো F1 ইকুয়ালস টু আমরা যদি এখানে বের করি F1 ইকুয়ালস টু তাহলে কি F0টা F1 এর থেকে বড়, তাহলে এই যে গ্যাপটা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা একটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে, সেই যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে R/4πL, এই যে ভ্যালুটা এটা হচ্ছে R/4πL, এইদিকেও সেম ভ্যালুটা রয়েছে R/4πL। তো F0-র সাথে যে R/4πL মাইনাস করে দিই তাহলে F1 পেয়ে যাব, আর F0-র সাথে যদি R/4πL যদি যোগ করে দিই তাহলে এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, F0 ইকুয়ালস টু R/4πL, এটা পজিটিভ হয়ে যাবে। যদি R/4πL যদি যোগ করে দিই তাহলে F2 পেয়ে যাব, আর F1 এর সাথে R/4πL যদি মাইনাস করে দিই তাহলে আমরা F0 মানে F1টা পেয়ে যাব। তো এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে, এই দুটো ফর্মুলা এখানে প্লাস হবে, প্লাস দিয়ে মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে, F1 F2 বের করতে দেয়, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর হচ্ছে লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ফর্মুলা মনে রাখতে হয়। নেক্সট হচ্ছে কিউ ফ্যাক্টর, ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে কিউ ফ্যাক্টরটা কি।
কিউ ফ্যাক্টরটা হচ্ছে কিউ ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অর ক্যাপাসিটর টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এটা হচ্ছে রেজোন্যান্স কন্ডিশনই হচ্ছে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টরটা রেজোন্যান্স কন্ডিশন মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তো কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু ভিএল বাই ভি। ভিএলটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর আর অ্যাপ্লাইড ভোল্টেজটা হচ্ছে ভি। তো ভিএল ইকুয়ালস টু আমরা কি জানি, ভিএল ইকুয়ালস টু আই ইন্টু এক্সএল জানি, আর ভি ইকুয়ালস টু আই ইন্টু আর জানি। রেজোন্যান্স কন্ডিশনে জেড ইকুয়ালস টু আর হয়ে গেছিল, সেই জন্য হচ্ছে এখানে আই ইকুয়ালস টু আর। তো এবার হচ্ছে এক্সএল ইকুয়ালস টু 2πfl, আই কেটে গেছে এখানে, এক্সএল ইকুয়ালস টু 2πf0l। এবার f0 ইকুয়ালস টু আমরা কি জানি, f0 এর ভ্যালু হচ্ছে আমরা এটা অলরেডি জানি, f0 এর ভ্যালু আমরা আগে বের করলাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ভ্যালু এখানে পুট করে দেওয়া হয়েছে। এখানে 2π কেটে যাবে, 2π যদি কেটে যায় তাহলে 1/r যদি কেটে যায়, এই এলটাকে যদি রুটের ভেতরে ঢুকিয়ে নেওয়া যায় তাহলে l/c। তো এই যে টার্মটা খুব ইম্পর্ট্যান্ট, এই যে কিউ ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে √1/r, সরি কিউ ফ্যাক্টর বা কিউ ইকুয়ালস টু 1/r √l/c। এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে, এটা প্রুফ করতে দেয়, খুব ইম্পর্ট্যান্ট। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এই চ্যাপ্টারটাই খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রুফ করতে দেয়, প্রুফ দ্যাট কিউ ইকুয়ালস টু 1/r √l/c। একই রকম ভাবে আমরা ভিসি দিয়েও বের করব, ভিসি দিয়ে মানে কিউ ফ্যাক্টর হচ্ছে ভিসি বাই ভি দিয়েও বের করব। ভিসি বাই ভি দিয়ে যদি বের করি কিউ ফ্যাক্টরটা, তাহলে ভিসি বাই ভি ইকুয়ালস টু আমরা দেখে নেব এখানে ভিসি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি আর ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তো আই কেটে যাবে, ভি তাহলে এখানে এক্সি বাই আর পড়ে থাকলো, এক্সি ইকুয়ালস টু 1/2πfc, এখানে আর রয়েছে এই যে 1/2πfc f0c। এবার f0 ইকুয়ালস টু আমরা কি জানি, f0 ইকুয়ালস টু এই ভ্যালুটা জানি, তো এখানে আবার এই যে ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। তো 2π এখানে কেটে যাবে, 2π যদি এখানে কেটে যায় তাহলে এখানে সিটা রুটের ভেতরে ঢুকে গেলে কি পড়ে থাকবে, √l/c পড়ে থাকবে। তো √, এখানে কি পড়ে থাকবে, এখানে √l/c নয়, এটা c/l হয়ে যাবে, √c/l। c/l যদি হয়ে যায়, এটা ক্যালকুলেশন তোমরা একটু করে নেবে, c/l হয়ে গেলে এটা যখন উপরে চলে যাবে তখন এটা হচ্ছে না, এটা হয়ে যাবে 1/r, এবার √c/l, √c/l। তো এটা যখন উপরে উঠে যাবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে √l/c। তো এটা হচ্ছে কিউ ফ্যাক্টর, যে কোনো একটা বের করলেই হবে, এটা আমি দুটো দেখিয়ে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসবে। কিউ ফ্যাক্টরের এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে কিউ ফ্যাক্টর। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে এখানে কি বলছে, হোয়াই কিউ ফ্যাক্টর ইজ কল্ড ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, কিউ ফ্যাক্টরটাকে ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কেন বলা হয়। তো ভিএল ইকুয়ালস টু আমরা কি জানি, ভিএল ইকুয়ালস টু জানি আই ইন্টু এক্সএল। তো আইটাকে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স কন্ডিশনে আই ইকুয়ালস টু ভি/আর, এক্সএল ইকুয়ালস টু 2πf0l। তো এখানে 2πf0l আমরা এখানে কি করব, এখানে হচ্ছে ভি 2πf0l বাই আর করা হয়েছে, 2πf0r মানে হচ্ছে এই টার্মটা হচ্ছে কিউ, এই টার্মটা হচ্ছে কিউ, এই টার্মটা টোটালটা হচ্ছে কিউ, এই টার্মটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে ভিএল ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। তার মানে কি রেজোন্যান্স কন্ডিশনে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কতটা বেড়ে গেছে, কিউ টাইমস বেড়ে গেছে, এই জন্য কিউ ফ্যাক্টরটাকে বলা হয় ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, কিউ টাইমস বেড়ে গেছে। একই রকমভাবে ভিসির ক্ষেত্রেও যদি দেখি, ভিসির ক্ষেত্রেও কিউ টাইমস বেড়ে গেছে। এই যে ভিসির ক্ষেত্রে আমরা এখানে এটা এই ক্যালকুলেশনগুলো একদম আমি দেখিয়ে দিয়েছি পরপর, স্টেপ বাই স্টেপ তোমরা প্র্যাকটিস করবে তাহলে চলে আসবে। এই যে এখানে কি করা হয়েছে, এখানেও c/r ইকুয়ালস টু এই যে এই টোটালটাকে কিউ বলা হয়েছে, এই টোটালটা হচ্ছে কিউ, তাহলে v/q, তাহলে ভিসির অ্যাক্রসিও কিউ টাইমস বেড়ে গেছে। এই জন্য কি বলা হচ্ছে যে কিউ ফ্যাক্টরটাকে বলা হয় দ্য ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অর ক্যাপাসিটর ইজ ম্যাগনিফাইড by q times to the applied voltage। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজের কত টাইমস বেড়ে গেছে, কিউ টাইমস বেড়ে গেছে, সেই জন্য কিউ ফ্যাক্টরটাকে বলা হয় ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বলা হয়ে থাকে।
নেক্সট হচ্ছে সিলেক্টিভিটি, খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন। সিলেক্টিভিটি, ইট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি টু দ্য ব্যান্ডউইথ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ব্যান্ডউইথের যে রেশিওটা কি বলা হয়, সিলেক্টিভিটি, মানে f0 বাই f2 মাইনাস f1। খুব ইম্পর্টেন্ট ব্যান্ডউইথ, এটা দিয়ে অনেক সময় প্রবলেম বের করতে দেয়। প্রবলেম যে সিলেক্টিভিটিটা বের করবে, সিলেক্টিভিটি তাহলে ব্যান্ডউইথ পেয়ে যাবে, ব্যান্ডউইথ পেয়ে গেলে f0টা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে সিলেক্টিভিটিটাও পেয়ে যাবে। এবার অ্যাকসেপ্টর সার্কিটটা কি, সিরিজ রেজোনেন্স সার্কিটটাকে অ্যাকসেপ্টর সার্কিট বলা হয়। কেন বলা হয় এখানে আমরা দেখছি। ইন সিরিজ রেজোনেন্স সার্কিট ইম্পিডেন্স ইজ মিনিমাম। তো ইম্পিডেন্সটা যদি মিনিমাম হয়, দাস দ্য ম্যাক্সিমাম কারেন্ট ক্যান পাস উইদাউট অ্যাটেনিউশন, উইদাউট কোনো রকম অপোজিশন ছাড়াই কি ম্যাক্সিমাম কারেন্টটা তো ম্যাক্সিমাম হয়ে যায়, তার মানে সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে। এই জন্য এই সার্কিটটাকে বলা হয় অ্যাকসেপ্টর সার্কিট। দ্যাট মিনস দ্য কারেন্ট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সার্কিট অ্যান্ড হেন্স ইট ইজ কল্ড দ্য অ্যাকসেপ্টর সার্কিট। তো সিরিজ রেজোনেন্স সার্কিটটাকে কেন বলা হয় এই কোশ্চেনটা কিন্তু, হোয়াই সিরিজ রেজোনেন্স সার্কিট ইজ কল্ড অ্যাকসেপ্টর সার্কিট। তো এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সিরিজ রেজোনেন্স সার্কিটের রেজিস্ট্যান্সটা ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে যায়, কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায়। দ্যাট মিনস ম্যাক্সিমাম কারেন্ট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য সার্কিট, সেই জন্যই এই সার্কিটটাকে বলা হয় অ্যাকসেপ্টর সার্কিট। নেক্সট হচ্ছে ভোল্টেজ রেজোনেন্স সার্কিট। এই সিরিজ রেজোনেন্স সার্কিটটাকে ভোল্টেজ রেজোনেন্স সার্কিট কেন বলা হয় এটা কিন্তু মনে রাখতে হবে। সিরিজ রেজোনেন্স সার্কিটে কি হয়, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরে আমরা কি দেখলাম যে কিউ টাইমস বেড়ে গেছে, VL ইকুয়ালস টু V into Q অথবা VC equals to V into Q টাইমস বেড়ে গেছে, সেই জন্য বলা হয় ভোল্টেজ রেজোনেন্স বলা হয় থাকে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই কার্ভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কার্ভটা মনে রাখতে হবে। এই কার্ভ থেকে কিন্তু বিভিন্ন রকমের কোশ্চিন এখান থেকে চলে আসে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো এই কার্ভটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 4 রকমের কোশ্চিন হয়, আমি বলে দিচ্ছি। বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের এফেক্ট কি হবে, সার্কিটটা ইন্ডাকটিভ হবে না ক্যাপাসিটিভ হবে, তো এখানে এই কার্ভটাই মনে রাখতে হবে, সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ। অ্যাবভ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা যখন বেড়ে যাবে তখন সার্কিটের এফেক্টটা কি হয়ে যাবে, ইন্ডাকটিভ হয়ে যাবে। এবার কি বলবে, বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং পাওয়ার ফ্যাক্টর, যেহেতু ক্যাপাসিটিভ তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এই সাইডটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এই সাইডটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর এই সাইডটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যেহেতু হচ্ছে ইন্ডাকটিভ হলে ল্যাগিং হয় আর ক্যাপাসিটিভ হলে লিডিং হয়। তো এইখানে কিন্তু 4 রকমের কোশ্চিন হয়। অ্যাট রেজোনেন্সে কি হচ্ছে, Z ইকুয়ালস টু R, সার্কিট বিকামস পিওরলি রেজিস্টিভ। রেজোনেন্স কন্ডিশনে এখানে কিন্তু এই পয়েন্টে কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হবে। বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স এফেক্ট ইজ ক্যাপাসিটিস, এই যে বিলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এফেক্টটা হচ্ছে ক্যাপাসিটিভ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর। অ্যাবভ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স ইজ ইন্ডাকটিভ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। মনে রাখতে হবে এই 3টে লাইন খুব ইম্পর্ট্যান্ট, এই 3টে লাইন খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে আসছি, ও তো একই রকম কার্ভটা, এই কার্ভটা মনে রাখতে হবে, এই কার্ভ মনে রাখতে হবে। এবার এখানে আরেকটা যেটা রয়েছে, নোট 1 ফর নেরোয়ার দ্য ব্যান্ডউইথ হায়ার কিউ ফ্যাক্টর অ্যান্ড হায়ার সিলেক্টিভিটি, এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট। ব্যান্ডউইথটা যত নেরোয়ার হবে, এই যে ব্যান্ডউইথটা রয়েছে না এখানে, ব্যান্ডউইথ মানে এই গ্যাপটা যত কম হবে, কিউ ফ্যাক্টরের ভ্যালু তত বেশি হবে, সিলেক্টিভিটি তত বেশি হবে। নেরোয়ার, তো এই লাইনটাই ইম্পর্ট্যান্ট, এই লাইনটা মনে রাখতে হবে। লাস্ট পয়েন্ট এখানে যেটা বলা হয়েছে, ফর স্মলার ভ্যালু, লাস্ট পয়েন্ট কি রয়েছে, ফর স্মল ভ্যালু অফ আর রেজোনেন্স কার্ভ ইজ শার্পলি পিকড। যদি আর এর ভ্যালুটা যদি স্মল হয়, এই যে দেখানো রয়েছে আর ইকুয়ালস টু, যদি রেজিস্টিভ হয় 0 হয়, তো ভ্যালুটা ইনফিনিটি হয়ে গেছে। আর এটা হচ্ছে স্মল ভ্যালুর জন্য আমরা এরকম একটা কার্ভ পেয়েছি, আর লার্জের ভ্যালুর জন্য একটা ফ্ল্যাট কার্ভ পাওয়া গেছে। তো এটা হচ্ছে একটা প্রপার্টিজ, এগুলো মনে রাখতে হয়। এই যে হায়ার ভ্যালু কিউ ফ্যাক্টর ইজ, তো এই লাইনটা মনে রাখতে হবে। স্মল ভ্যালু অফ আর রেজোনেন্স কার্ভ ইজ শার্পলি পিকড অর হাইলি সিলেক্টিভ বলা হয়ে থাকে, অ্যান্ড হায়ার উইল বি দ্য কিউ ফ্যাক্টরটাও হাই হয়ে যাবে। তো এই কার্ভটা কিন্তু মনে রাখতে হবে। এই কার্ভটা মনে রাখলে তোমাদের পরবর্তীকালে যে কোশ্চিনগুলো হয় কিনা সেগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারবে।
তো আজকের রেজোনেন্স সার্কিট সিরিজ রেজোনেন্সের টপিক আমরা এখানে শেষ করলাম। এরপরে আমরা যেটা শুরু করব হচ্ছে প্যারালাল রেজোনেন্স সার্কিট। পরে